আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি কথা। সান্দাকপুর থার্ড পার্ট নিয়ে এসে গেছি। আর সান্দাকপুর সকালবেলা, কিন্তু আগের দিন আমরা দুপুর দুপুর পৌঁছে গেছি। পৌঁছে এসেই তো দেখিয়েছি আপনাদের যে স্নোফল হচ্ছে। স্নোফলের আনন্দে আমাদের আর একটা দিকের মন খারাপ হয়ে গেছিলো, যে যার জন্য আমাদের আশা সেটা দেখতে পাবো না, এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা। সত্যিই তাই হলো, একদমই দেখতে পাইনি। কিন্তু কাল রাত্রিবেলা আমাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছে, সবার শ্বাসকষ্ট হয়েছে। আমরা একটা কাজ করেছি, কর্পূর তো নিয়েছিলাম, সবাই আমরা কথা বন্ধ করে দিয়েছি, চুপ হয়ে গেছি। সুন্দর একদম চারিদিকে মেঘে ঢাকা। এখন সান্দাকফু আছি। সান্দাকপুর আজকের ওয়েদার মর্নিংয়ে একদম ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না, আমরা কিচ্ছু দেখতে পাইনি। দিনটা পুরো নষ্ট হলো। এই যে 4:30 থেকে এসেছি, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, চারিদিকে ফগি হয়ে রয়েছে। মনে হয় না আজকে আমাদের কিছু দেখতে পাবো। এই যে শেরফা আর ওই যে সানরাইজ, আমরা আছি নমবুদ্ধায়। চারিদিকে এত ফগি, 5:18-তে সানরাইজ হওয়ার কথা, কিছুই দেখতে পাবো না। কালকে স্নোফলও হয়েছে, আমরা এসে স্নোফলও পেয়েছি, কিন্তু কিচ্ছু পারবো না দেখতে। তলায় ঢুকছি একটু আগে, এই যে দুজনে মিলে কনভারসেশনটা আমি দিতে পারলাম না। কনভারসেশনটা এটাই ছিল যে আমি কি আরেকটা মোজার সঙ্গে আরেকটা মোজা পরবো। তা আমি বললাম যে দুটো মোজা পরলে জুতোটা ঢুকবে না, বলছে না জুতোটা আমার বড় আছে। তা উনি হতাশ হয়ে আর দ্বিতীয় মোজাটা পরলেন না, ওই একটা পরে এখন কম পরে। এটাই কিন্তু আমাদের বাস্তব চিত্র। আমরা এতটাই ঠান্ডায় কষ্ট পেয়েছি, তাই সকালবেলা যখন কিছুই দেখতে পেলাম না, তাই আমাদের নেক্সট প্ল্যান ছিল লেপচা জগৎ। তাই আমরা সকাল সকালই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, এবং লাঞ্চের আগেই আমরা পৌঁছে গেছি লেপচা জগতে। অপূর্ব সুন্দর। এই দেখুন আমাদের লাঞ্চে কী কী ছিল। আজকে দুপুরের মেনু হলো ভাত, স্যালাড, ডাল, ডিমের ঝোল আর সয়াবিনের তরকারি। লাঞ্চ সেরে আমরা একটু হাঁটতে বেরোলাম, বেশ ভালোই লাগছিল, ঠান্ডাটাও প্রচণ্ড ছিল লেপচা জগতে। দূরে দেখতে পাচ্ছি দার্জিলিং দেখা যাচ্ছে। ড্রাইভার ভাই বলছিল যাবেন নাকি দার্জিলিং। আমরা বললাম না, এত টায়ার্ড, আমরা আজকে রেস্টই নেব, হেঁটেই যেটুকু যা দেখা যায়। তাই দূর থেকেই আমরা দার্জিলিং শহরটাকে দেখলাম। আর এই যে লেপচা জগৎ, এত সুন্দর জায়গায় আমাদের হোমস্টেটা ছিল। এই পারে হোমস্টে, ওই পারে এই পাইন ফরেস্ট, মাঝখান থেকে শুধু রাস্তা। তা আমরা ঘরে বসেই এই মানে পাইন ফরেস্টের সৌন্দর্যটাও উপভোগ করতে পেরেছি। তবু আমরা হেঁটে হেঁটে অনেকটা হাঁটলাম। এই যে আমাদের পাইন অর্কিড হোমস্টে। আর উল্টো দিকে দেখুন, ঠিক উল্টো দিকে, এই যে মাঝে রাস্তা, উল্টো দিকে আর পাইন ফরেস্ট। বিকেলবেলা আমাদের মেনু ছিল, সবিতার জন্য আজকে আমাদের বিকেলবেলা মোমোর অ্যারেঞ্জমেন্ট করেছে, ভেজ মোমো। আজকে আমরা মোমোর সঙ্গে ছিল চা আর বিস্কুট, আর ছিল আড্ডা। বাইরে ঠান্ডা, ভেতরে আড্ডা, দিদার আড্ডা। সবাই মিলে এক ঘরে বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি, আবার নেক্সট ট্যুরের প্ল্যানও করছি। এরপর আমরা ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন আমাদের ফেরার ট্রেন, তাই পথে আমরা মিনি পেহেলগাঁও আর মিরিক দেখব। তাই সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করলাম। সেদিন আমরা ব্রেকফাস্টে আর লুচি টুচি খাইনি, ভাত আর আলু সিদ্ধ ঘি খেয়ে বেরিয়ে পড়েছি। এই যে মিনি পেহেলগাঁও, সত্যি এত সুন্দর, মিনি পেহেলগাঁওর মতনই দেখতে, কিন্তু সেটা আমাদের লেপচা জগতের মধ্যেই। পথে পড়লো গোপালধারা, আবার গোপালধারা আমরা একটু দাঁড়ালাম। যাওয়ার পথেও আমরা গোপালধারা থেকে গেছি, আবার ফেরার পথেও গোপালধারা টি গার্ডেন, অপূর্ব সুন্দর। এই দেখুন একটা জিনিস দেখলাম, এগুলো কি বলুন তো, ব্যাঙাচি, প্রচুর ব্যাঙাচি একটা জলাশয়ের মধ্যে, যে ঘন হয়ে রয়েছে, ছবি না তুলে আর পারলাম না। এরপর আমরা চলে আসলাম মিরিকে।
কারণ আমাদের দুপুরবেলা ট্রেন ছিল বন্দে ভারত, তাই আমাদের 1টার মধ্যে ঢুকতেই হবে প্ল্যাটফর্মে। এই যে আমাদের ট্রেন দিয়েও দিয়েছে, আমরা এসে একটু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠে পড়লাম। বন্দে ভারতে উঠেই তো প্রচুর খাবার, তাই আমি আর বেশি কিছু খাইনি। আমি আর আমার বান্ধবী শুধু ডাব খেয়েছি, ওরা অবশ্য খেয়েছে, আর এই খেয়ে আমাদের হয়ে গেছে অনেক কিছু। বন্দে ভারতে করে আমরা রাত 10:30 নাগাদ হাওড়া ঢুকলাম। ব্যাস, আমাদের এবারকার এই 3 দিনের ছোট্ট সফর এখানেই সমাপ্তি। দেখা যাক পরের বার আবার কোথায় যাওয়া যায়। রাতে অবশ্য বন্দে ভারতে ডিনারও দিয়েছিল। আমি ডাল আর রুটি খেয়েছি, সব খেতে পারিনি। তবে এবারকার এই ছোট্ট ট্রিপটা আমরা খুব এনজয় করেছি। একটু অসুস্থ হয়েছিলাম সান্দাকফুতে, শ্বাসকষ্ট হয়েছিল, কিন্তু টোটাল জার্নিটা খুব মজা গেছে। আসলে বন্ধুরা বেরিয়ে পড়লে আনন্দেই কাটে। চলে এসেছে হাওড়া স্টেশন, এবার আমাদের ট্যাক্সি করে বাড়ি ফেরার পালা। আচ্ছা, এখানেই আমার এই ছোট্ট মিনি ব্লগটা আমি শেষ করলাম। 3টে পার্টে দিলাম আমার সান্দাকফু ট্যুর প্ল্যান। নেক্সট আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। রাখছি।